রাজস্থানের একটি সরকারি স্কুলের বেহাল পরিকাঠামো দেখতে গিয়ে হামলার মুখে পড়লেন কংগ্রেস জনতা পার্টি বা সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও দলের অন্যান্য প্রতিনিধিরা। অভিযোগ, স্কুলের অবস্থা দেখতে যাওয়ার অপরাধে তাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সিজেপির দাবি, হামলাকারীরা বিজেপির সঙ্গে যুক্ত। ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। এদিকে মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে ভাড়া করা পড়ুয়া এনে বসানো হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। স্কুলের ভিতরে মদের বোতল, বেহাল শৌচাগার এবং মিড ডে মিলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সব মিলিয়ে স্কুল ঠিক করো অভিযানকে কেন্দ্র করে এবার বিজেপি শাসিত দুই রাজ্যে চরম বিতর্ক। স্বাধীনতা দিবস থেকেই দেশ জুড়ে সরকারি স্কুলের বেহাল পরিকাঠামোর বিরুদ্ধে স্কুল ঠিক করো প্রচার অভিযান শুরু করেছে কংগ্রেস বাহিনী। সেই কর্মসূচির অংশ হিসেবেই দেশের বিভিন্ন প্রান্তের সরকারি স্কুলে যাচ্ছেন কংগ্রেস জনতা পার্টি বা সিজেপির নেতা ও স্বেচ্ছাসেবকরা। আর সেই কর্মসূচিতে অংশ নিয়েই এবার রাজস্থানে হামলার মুখে পড়লেন সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। অভিযোগ, জয়পুরের কাছে রামপুরা কানওয়ারপুরা গ্রামের একটি স্কুলের বেহাল অবস্থা দেখতে গিয়েছিল সিজেপির প্রতিনিধি দল। অভিযোগ, সেখান থেকেই তাদের উপর হামলা চালানো হয়। রাঙ্কার অভিযোগ, ওই গ্রামের একটি গোয়াল ঘরে শিশুদের পড়ানো হচ্ছে। স্কুল ভবনের ছাদও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। তার আরও অভিযোগ, হামলার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছিল এবং হামলাকারীরা স্থানীয় বিজেপি নেতা। भाजपा के गुंडे वहां पर मौजूद थे, पत्थरबाजी हुई है। लाइव मीडिया ने आज ये कैप्चर किया है। ये सब कुछ मदन दिलावर के कहने पर हुआ है। 1.5 साल से स्कूल भैंसों के तबेले में चल रहा है। मेरे 1 साल पहले का वीडियो है इस स्कूल का। सब कुछ पता होने के बावजूद राजस्थान पुलिस का एक पुलिसकर्मी उस समय वहां मौजूद नहीं था। पत्थर मारे गए हैं, गाड़ियों के शीशे फोड़े गए हैं, मेरी शर्ट फाड़ी गई है, महिलाओं के साथ अभद्रता हुई है, उन्हें पुरुषों ने पीटा है, भाजपा के गुंडों ने पीटा है, फोन तोड़े गए हैं। रेखा शर्मा जी के, हमारे एक वॉलंटियर का हाथ टूट गया, उसके फ्रैक्चर हो गए, उसको अभी हॉस्पिटल लेके जा रहे हैं। पुलिस पूरी तरह गायब थी। आज राजस्थान के लोकतंत्र में काला दिन है। मदन दिलावर के कहने पर यह सब हुआ है। ঘটনার পর সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে লেখেন, রাজস্থানে কি ঘটছে? আশুতোষ এবং অন্য সিজেপি স্বেচ্ছাসেবকদের উপর হামলার ঘটনায় রাজস্থান পুলিশ কিভাবে নীরব থাকতে পারে সেই প্রশ্নও তোলেন তিনি। बीजेपी के गुंडों ने आशुतोष और उनकी पूरी टीम पर हमला किया, उन पर पत्थरबाजी की। एक वॉलंटियर का हाथ भी टूटा है, आशुतोष को खुद काफी ज्यादा पीटा है और अभी हमारे वॉलंटियर्स हॉस्पिटल में। इन्होंने गाड़ियां तक तोड़ी है। इतने बेशर्म लोग हैं कि इनको जब बच्चों के लिए स्कूल में पानी की फैसिलिटी नहीं होती है, बाथरूम्स की फैसिलिटी नहीं होती है, तब इनको कोई तकलीफ नहीं होती है। लेकिन जैसे ही कोई इनकी सरकार के खिलाफ बोले, जैसे ही कोई इनकी सरकार का जो फेलियर है वो एक्सपोज कर दे, तब इन लोगों को तकलीफ होती है और फिर ये ऐसे गुंडों की तरह आते हैं झुंड में और हमले करते हैं। রাজস্থানে সিজেপি প্রতিনিধি দলের উপর হামলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা সচিন পাইলটও। তার অভিযোগ, সরকারি স্কুলের বেহাল পরিকাঠামো ও সরকারের ব্যর্থতা আড়াল করতেই সংবাদ মাধ্যম এবং স্কুল পরিদর্শনের উপর বিধিনিষেধ চাপানো হচ্ছে। जो सरकार ने नया आदेश जारी किया है कि स्कूलों के अंदर ना तो कोई पत्रकार जा सकता है, ना फोटो खींच सकते हैं, ना खबर छाप सकते हैं। वो चाहते हैं कि हमारी नाकामी कुछ छुपी रहे और जो बदहाली है स्कूलों में, व्यवस्था है, बिल्डिंग जर्जर हो चुकी हैं, इतने बच्चों की मौत हो चुकी है और स्थिति बहुत गंभीर है। बजाय उसको कदम उठाकर सही करने के, ये सरकार ऐसे आदेश जारी करी, फरमान जारी किया है, तुगलकी फरमान है और सरकार को वापस लेना पड़ेगा, क्योंकि ये सही दिशा नहीं है हमारे लोकतंत्र के लिए कि आप ना स्कूल में जा सकते बिना परमिशन के, ना फोटो खींच सकते। वो लोग खबर दबाना और लोकतंत्र और जो आज़ादी है उसको नष्ट करना चाहती है सरकार। এদিকে মহারাষ্ট্রেও স্কুল ঠিক করো অভিযান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। লাতুরের একটি জেলা পরিষদ পরিচালিত স্কুলে গিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ অভিজিৎ দীপকের। তার আরও দাবি, স্কুলের অব্যবস্থা ঢাকতে বাইরে থেকে পড়ুয়া এনে ক্লাসরুমে বসানো হয়েছিল। স্কুল চত্বর থেকে মদের বোতল পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি। যদিও স্কুল কর্তৃপক্ষ ভাড়া করা পড়ুয়া আনার অভিযোগ খারিজ করেছে। তাদের দাবি, একই ভবনে মারাঠি ও উর্দু মাধ্যমের দুটি আলাদা স্কুল চলে। তবে রাজস্থান থেকে মহারাষ্ট্র সরকারি স্কুলের পরিকাঠামো এবং তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কংগ্রেস বাহিনীকে বাধা দেওয়া ও হামলার ঘটনায় এখন নতুনভাবে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।